মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো, হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম, কুতুবউদ্দিন, রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে, হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেম আলীর, ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10:01 সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আপনি তো 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়ে 1 ঘন্টা আগে। আমি আল্লাহর ওলি খুঁজে পান না। মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো, হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। তাদের যে ইমান কোন পর্যায়ে এটা মাপার ক্ষমতা আমারও নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু কি শোনালো কারারক্ষী, 3 ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়েন। তার ঘুম আসে কি করে? আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না, তাও তো আমার কোনো চিন্তা নেই। আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে 8 বছর। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, উঠলেন, গোসল করার পরে ওযু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন। চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাক দেন, কারণ সময় আর বেশি নেই, মনে আছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে, ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যে ঘুমাইবো কি করে, ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে। আমি বলেছিলাম, কুতুব ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে। এ বাংলাদেশের 100 জনের 96 জন যেহেতু আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ, কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল। এক কথা বলছেন, 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন। বাকিগুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আছি, ঝড় দেখলেই মাটি আগে নিভে যায়। কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে, এই জল ঢাকায় বাতি নিভে গেছে। কিন্তু যারা টিকে থাকতে পারে, সৈয়দপুরে না, এখান থেকে 1/2 কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় শুরু হয় বাতি জ্বলতেই থাকে। তাদের ভেতরে একজন শহীদ মীর কাশেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে, আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে, সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি 2 ঘন্টা ঘুমাই? আপনি কি স্বাভাবিক মনে করছেন? বলতে আমার যত সহজ লাগছে, বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলা পড়ি
খাওয়ার পরেও আমার ঘুম আসতো না। আর তার বিনা চিন্তায়, কোনো চিন্তায় নেই, আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে, মীর কাসেম আলী ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাহ। দুই নম্বরে ভয় নেই, চিন্তাও নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এই চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের কি হবে এই চিন্তা হতে পারে। কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে। এই যে ইসলামী ব্যাংক, এক কথা বলছেন না কেন? যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ, অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই, সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন, আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি, এই কারণে শোনালাম। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যেন এসে বলে, আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, বন্ধুই যদি না হবে, মাত্র 1000-এর উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে। আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না, রায়হান, মুগ্ধ, ইয়ামিন না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে। কুষ্টিয়াতে আমার সামনে 5 তারিখে 14 জন মারা গেছে, একটার আগে। 1:30টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম, কে যেন আমাকে জানিয়েছে। পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো 2 জন মারা গেছে, 16 জন। ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই। তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে, ওরে যদি জনগণ পায় কুষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে। আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছে 1:30টার সময়, 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন? বাড়িতে এসে দেখলাম যে তালা মারা, উনি নেই, আজও নেই, কালও নেই, কোথায় গেছে ও জানে, ওর আল্লাহ জানে। আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম, সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, এটা আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ঈমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন আমিন। এটা যেন টিকে থাকে। আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে। ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না। তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে, বেঁচেও দিতে পারে। কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এ দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে। তার প্রমাণ আবু সাইদ। এই কথা বলি না কেন? সুতরাং আমরা চাই 58 জন যখন হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, এ দেশের 100 জনের 100 জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেবো না। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন। জোরে বলেন না কেন আমিন। পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা?
এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো, এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে, আমি ওইটাই গেলাম না। দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য, যে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে, এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে, এটাই ফাইনাল। কথা বলেন। যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না, তিনি ভালো কাজ চান। তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হক্কানিতে পেয়েছি, কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায়, 4টা বিষয় লাগবে। আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না। ওটার শর্ত কয়টা? 4টা। বলেন বলেন। 1 নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে, যেটা আরবিতে এলেম বলে। যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে। 2 নম্বরে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ। দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে, কে খারাপ বলবে না। এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে এই কাজের ভেতরে ইখলাস লাগবে। বলেন কি লাগবে? এই 4টা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি, এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয়। আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম, পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা। দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল, কিন্তু ভালো কাজ হয়নি। রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল। কথা বলেন না কেন? আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি যা দেখেছি বাস্তবে এইটাই যাচ্ছে। যাকে যেই লাইনে উঠাতে চাই ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ীর লাইনে, যে লাইন বলেন আপনি তাকান। জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয়ে খুব অভিজ্ঞ। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি, অ্যাডভোকেট শিশির মুনির। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি, তাদের এখন সব থইলের বিড়াল বের হচ্ছে। শরীয়তপুরের একজন নাম নিলাম না, সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানে আর আল্লাহ জানে। কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যার 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন, 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000-এর চাইতে আরো কমবে। কারণ এই কাজের অভিজ্ঞতা তাদের সবচাইতে বেশি। চিকিৎসা বিভাগের দিকে তাকান, আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান, যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন। ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম, সারা পৃথিবীর ভেতরে
8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন করা ছাড়া কম্পিউটার থলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ভেতরে, তার ভেতর উনি একজন। এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এখানে ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে।